উনার দূরদর্শিতার যে কতটুকু অভাব চিন্তা করবেন। উনি 501 নাম্বার রিসুটের মধ্যে যায়া গেছেন শরীরের ক্লান্তি দূর কার্য, ভালো, এটা আমি এই নিয়ে সমালোচনা করব না। ফলশ্রুতিতে কি হয়েছে, গোটা জাতির কাছে এখনো পর্যন্তই ওনাকে 501 নাম্বার বলে বলে গালি দিচ্ছে। সম্প্রতি সময়ে আমাদের বৃহত্তর সিলেট এর গর্ব আল্লামা ওলিপুরে, শুধু সিলেটের নয় গোটা বাংলাদেশের অহংকার গর্ব আমাদের রাহবার, আমাদের অভিভাবক আল্লামা ওলিপুরে সাহেব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেব, আপনারা অকপটে যাকে চিনেন, এই বিষয়টা পক্ষে বিপক্ষে একজন আরেকজনকে অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি আমার জায়গা থেকে আমি দুই অলিপুরি সাহেবের কয়েকটি গুণ বলবো, আর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেবের কয়েকটি গুণ বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন হকের জায়গা থেকে কে কতটুকু কোন জায়গাতে আছেন, আপনারা এটা নির্ণয় করতে পারবেন। যদিও আমার কথাটা আপনাদের দলিল হবে না, তারপরেও বলছি, আজকে আমি আলী আকবর আল্লামা ওলিপুরি সাহেব হুজুরের পায়ের মধ্যে আমি চুম্বন করি ওলিপুরি সাহেব হুজুরের পায়ের মধ্যে আমি যদি হুজুরকে পাইতাম আমি চুমা দিতাম আর বলতাম, হুজুর আমার মাথায় যত চুল আছে আল্লাহ যেন সব হায়াত আপনাকে দান করেন। তার কারণ হলো, আর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেবের যে কিছু কর্মকাণ্ডের কারণে জাতি এখনো তার মাসুল দিচ্ছে, অদূর ভবিষ্যতেও দিতে হবে, দিয়ে যাবে। এর মধ্যে আপনারা জানেন অলিপুরি হুজুরের দূরদর্শিতার কাছে মামুনুল হক সাহেবের সারা জিন্দিগির দূরদর্শী আইসা হার মানবে। তার হকের উপর আল্লামা অলিপুরি হুজুর নিজের জিন্দিগিটা অকাতরে বিলাইয়া দিছেন। কোনো বাতিলের সামনে, তাগুদের সামনে মাথারে নত করে নাই। এমন একজন ব্যক্তি যিনি তার জন্ম দেওয়া সন্তান হক পথ ছেড়ে দেওয়ার পরেও সন্তানকে পর্যন্ত উনি ছাড় দেন নাই। সারা জীবন ভর মুশরিক, বেদাতি, বন্ড, স্বৈরাচার, যেই সময় যে স্বৈরাচার আসছে তাদের ব্যাপারে জবান কখনো বন্ধ রাখেন নাই। এমন একজন ব্যক্তি হলেন আমাদের রাহবার। আমি ওনাকে আমার আইডল মনে করি, ওনাকে অলিপুরি হুজুরকে আমার আইডল মনে করি। অলিপুরি হুজুরের কয়েকটা ঘটনা থেকে একটা ঘটনা, আমি লম্বা কথা বলবো না। অলিপুরি সাহেব হুজুর হকের জান্ডাবাহী পতাকা নিয়ে জাউয়া তাফসিরে গিয়েছিলেন এবং বেদাতীদের সাথে বহস হওয়ার কথা ছিল, শোচনীয়ভাবে তারা পরাজয় বরণ করছে। আজ সেই আমার সিলেটের, আমার সুনামগঞ্জের ঐতিহাসিক তাফসির যেখানে হয় মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, ওই জায়গাতে ওই এলাকার মধ্যে কোনো বেদাতির নামগন্ধ নাই। আপনারা জানেন মালউনে কমিনা রেজবির সাথে বহস করেছেন, শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছে। এমন একজন মানুষ বহসের জিন্দিগি যে কয়টা বহস করছেন, মামুনুল হক সাহেবের হায়াত অতদিন হবে কিনা আমার সন্দেহ। রাজনৈতিক অঙ্গনে আল্লামা অলিপুরি সাহেব হুজুর বর্তমান প্রেক্ষাপটের যেই ধান্দার রাজনীতি, এটা উনি বুঝেন না। যারা ইসলামের নাম দিয়া ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকার রাজনীতি
অলিপুরি সাহেব হুজুর করেন না। হ্যাঁ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব রাজনৈতিক অঙ্গনে উনি মেহনত করতেছেন, ভালো কথা, ভালো কথা। কিন্তু রাজনীতির জাতা কলে রাজনীতি ফায়দা হাসিল করার জন্যে উনার থেকে, শাইখুল হাদিস সাহেব থেকে যে কয়টা কাজ উনি ব্রাহ্মণবাড়িয়ায় জাতিকে ডাক দিছেন, মোদি বিরোধীর জন্য হোক, মূর্তি ভাঙার জন্যে, ভালো 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 কথা, বেশ ভালো ডাক দিছেন। ওনার কথা শুনে আবালগুলা যারা এত বুঝে না কিন্তু ধর্মপ্রেমী, দিন প্রেমী, ইসলাম প্রেমী, নবীকে মহাব্বত করে, বুঝে না বুঝে ঝাঁপায়া পড়ছে। অনেক শহীদ হয়েছে, চট্টগ্রামে শহীদ হয়েছে। ওইদিকে বাইতুল মোকাররমে উনি বক্তব্য দিয়া গোটা বাংলাদেশকে উনি গরম করছেন। ওনার অনুসারীরা গেছে, যাওয়ার পরে মানুষ জান দিতে লাগছেন। আর উনি ওই সুযোগে উনার দূরদর্শিতার যে কতটুকু অভাব চিন্তা করবেন। উনি 501 নাম্বার রিসুটের মধ্যে যায়া গেছেন শরীরের ক্লান্তি দূর কার্য, ভালো, এটা আমি এই নিয়ে সমালোচনা করব না। ফলশ্রুতিতে কি হয়েছে, গোটা জাতির কাছে এখনো পর্যন্ত ওনাকে 501 নাম্বার বলে বলে গালি দিচ্ছে, গালি দেয়, কমেন্ট করে। মানুষ 501 নাম্বার বলে বলে ওনাকে দেয়। এটা হইল উনার দূরদর্শিতার অভাব। উনার ডাকে যে সমস্ত উলামায়ে কেরাম, আরে কে গেছে, একজন মানুষ গেছে মসজিদের, গেছে মাদ্রাসার, কওমি গণনার ছাত্ররা গেছে, শহীদ হইছে। এদের পরিবারের আজকের কোনো খবর, কোনো খোঁজ খবর নিচ্ছেন না। মামলায় পড়ছে, এখনো সেই মামলা ঝুলন্ত অবস্থায় আছে। খাইতে পারে না, চলতে পারে না, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো রকমে ইমামতি করে তার ফ্যামিলি নিয়ে, মা বাপ নিয়ে চলাফেরা করে। কিন্তু মামলা এখনো পর্যন্ত চলমান। মাসটা যাইতে না যাইতে যায় হাজিরা দিতে হয়, যায় সেখানে হাজিরা দেয়। প্রমাণ লাগবে আপনাদের? প্রমাণ, যদি প্রমাণ চান, প্রমাণ আমি পরবর্তী ইয়াতে আমি দেব, আমি প্রমাণ সহকারে দেব। সারা মাসে 5-7 হাজার টাকা বেতন পায়, মামলার হাজিরা দিতে যায় 3-4 হাজার টাকা এখানে শেষ। এখনো কোনো নিষ্পত্তি যায় নাই। আরেকটু আগে আসেন, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, আমার চোখ দিয়ে পানি আসতেছে, আমার খুব কষ্ট লাগতেছে কথাগুলো বলতে, কিন্তু আজকে আমাকে বলতেই হবে। আপনারা হেফাজতের নাম দিয়া, হেফাজতে ইসলামের আপনারাই তো, আরো যারা আছেন, এখন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব উনি অনেক বড় দায়িত্বে আছেন, হাজার হাজার মানুষকে মারছে। আপনারা সরকারের কাছে লিস্টি দিলেন মাত্র কয়টা? রাজনীতি করেন আর রাজনীতি শিখান জাতিকে, জাতিকে রাজনীতি শিখান, জাতিকে রাজনীতি শিখান। হাজার মানুষকে মারার পরে আপনারা লিস্টি দিলেন মাত্র 71 জন না 74 জনের। আপনাদের কথায় জাতি সারা দেয় বিদায় আপনারা সারা দিয়ে তাদেরকে পানিতে ফেলে আপনারা চলে যাবেন। এটার নাম রাজনীতি না? এখন আমার সিলেটের, গোটা বাংলাদেশের অহংকার শাইখুল হাদিস সাহেব, জীবনে হতো আপনার মুখ থেকে একটা দিন মওদুদি মতবাদ সম্পর্কে আপনার কথা শুনি নাই। ওরা যে ইসলামের ডাইরেক্ট দুশ্মন, জাতীয় দুশ্মন, কোনোদিন বলেন নাই। কিন্তু যিনি অকপটে বলে যাচ্ছেন, তার ব্যাপারে আপনার ভক্তবিন্দুরা, আপনার মুরিদরা এত কিছু বলতেছে একজন মুজস্সম আল্লাহর ওলির ব্যাপারে। উনি তো বাংলাদেশে আকাইদের পাহারাদার, দারোয়ান, আল্লামা অলিপুরি। রাজনীতি কয়দিনের? 5 বছর থাকবেন না 10 বছর, নাইলে 3-4 বছর থাকবেন। বাংলাদেশের রাজনীতির তো গতি বেশি জুট না, বাংলাদেশের রাজনীতি গতি বেশি জুট না।
আজকে আছেন কালকে নাই, কালকে আছেন পরশুদিন থাকবেন না। 16 বছর ক্ষমতায় ছিল, একদিনের 4-5 দিনের আন্দোলনে কই গেছে? এই যে একটা দৌড়ছে, যাই হোক দৌড়ছে। এরপরেই তার ইসলামিকটা কই আসি, কই দল আসি? আন্দোলন করে তো একজন আল্লাহর ওলিরে সংসদে বসাইছে। প্রতিদিন খুন দর্শনের মহড়া বাংলাদেশে চলতেছে। এগুলার বিচার কই? কাকে বসাইছেন, কাকে ইয়ে করছেন? আর এখন অলিপুরি সাহেব মৌদুদি মতবাদীদেরকে, ইসলামের দুশ্মনদেরকে কথা নিয়ে কথা বলার কারণে আপনি এই কথা বলার কারণে আপনার ভক্তরা এইভাবে একটা একজন আকাবিরদের প্রতিচ্ছবি যিনি, তিনাকে নিয়ে তো ট্রল করবে, এটা কল্পনা করা, এটা কল্পনাতীত, এটা কল্পনার বাহিরে, এটা কল্পনার বাহিরে। খেলাফত মজলিসের ব্যাপারে যদি বলা হয়, মামুনুল হক সাহেবের, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবের ব্যাপারে, চিহ্নিত আল্লামা সাহেবের ব্যাপারে যদি বলা হয় যে উনি তো মৌদুদির দালাল, এটা বললে না 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 না, দালাল না, এটা বলে না। দালাল নতি কি? দালাল না হইলে কি? মৌদুদিবাদীদের সাথে উনাদের পারিবারিক সম্পর্ক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবের পারিবারিক সম্পর্ক, এই উনি ব্রিগেডিয়ার জেনারেলের মেয়ে বিয়ে করছে, উনি জামাতের আমির ছিলেন, সভাপতি ছিলেন। হ্যাঁ, উনার বাইরে হইল গিয়া কামরুল ইসলাম সাইদ। 4 দলীয় জুটের সময়, যাই হোক ওই দিকে আর আমি যাচ্ছি না। হ্যাঁ, সারা জিন্দেগি মৌদুদিবাদীদের ব্যাপারে একটা মুখ দিয়ে কথা বলতে পারেন না। আর যিনি মৌদুদি মতবাদ ব্যাপারে, নবীর দুশ্মনদের ব্যাপারে কথা বলতেছে, হ্যাঁ, তাকে আজকে এইভাবে অপমান, এইভাবে অপমান। আরে আল্লাহ আকবার। অলিপুরি সাহেবের দূরদর্শিতা এমনি, উনার জিন্দিগিতে একটা দেখান যে উনি ভুল করছে আর এটার ভুল হিসাবে করছে, একটা দেখান। উনি কোনো এমন মানুষ না যে বক্তব্য দিয়ে দিয়ে বলবে আমার ভুল হয়ে গেছে, না। উনার জিন্দিগিতে দলিল ছাড়া কোনো কথা বলে নাই। সারা জীবন হকের জন্য উনি অবিচল ছিলেন, অবিচল আছেন, ইনশাআল্লাহ থাকবে। আমার মাথার তাজ মনে করে, মাথার তাজ, উনি আমার মাথার তাজ। অলিপুরি সাহেব হুজুর যদি ইচ্ছে করতেন উনি কি আপনার মতন একটা, আপনার মতন দল না, তার সে ভালো পপুলার দল বানাইতে পারতেন। আপনাদের যে রাজনীতি, ও দূর ফুলাফান দিয়া মাদ্রাসা ছেলে ফেলার নিয়া মার খাওয়ার রাজনীতি, এই রাজনীতি জানে না উনি। ওই রাজনীতি উনি করেন নাই, ওই রাজনীতি উনি করেন নাই। ডাক দিলে এইটা করাম, হেডা করাম, আর মাদ্রাসার ফুলাফান্ডি করতে লয়ে যাইতো, গিয়া যাইতো, আর এগুলা অকাতরে জীবন দিত, এদের ছেলে মা বাবার খবর নিত। এই রাজনীতি উনি জানে না। আর বাংলাদেশের যে এই মৌদুদিবাদীদের সাথে এত লিয়াজ ভিত্তিক আপনি চলতে পারেন, আর তার সে ভালো খেলাফত মজলিসের সম্মানিত আমির সাহেব, আপনারা বা আপনার দল মিলে এভাবে গুপ্তগিরি না করে, যে আমরা দালালি করে না, এগুলো না করে যায় একবারে যায় বলেন, ডক্টর শফিক সাহেবরে যায় বলেন যে আমরা আজ থেকে আপনার সাথে আছি, আমরা আপনার সাথে আমাদের দলটা দিয়েছি, আপনার আমির মেনে নিছি। এটা বললেই তো চলে। নূর হোসেন কাসিমি সাহেব হুজুর বলেছিলেন যে ওই শুকরাটা কওমিকে ধ্বংস করবে। প্রমাণ আছে, প্রমাণ। ওই শুকরাটা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবের ব্যাপারে বলছেন যে ওই শুকরাটা কওমি অঙ্গনকে ধ্বংস করবে। আল্লাহ উনারে বাক শক্তি ভালো দিয়েছে, জবান দরাজি দিয়েছে। আলহামদুলিল্লাহ, বয়ানগুলা শুনি,
আরে আমি ওনার ব্যাপারে কথা বলতে যায়া আমি কলারে আমাকে ধরে টান মারছে। শাইখুল হাদিস সাহেবের পক্ষে কথা বলতে যায় আমাকে কলারে টান খাইতে হয়েছে, টান খাইছি। অনেক জ্ঞান, অনেকে বলে অলিপুরি আর জেলখানা নিজের কারণে গেছে, নিজের দোষের কারণে গেছে, নিজের দূরদর্শিতার অভাবের কারণে গেছে। আর বলে যে সারা জীবনের জর্দাখোর আর ইয়াখোর। আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এই মওদুদিবাদীদের সাথে একটু শিথিল। উনি তো বুখারী শরীফ যে লিখছেন, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি আমাদের রাহবার, আমাদের অভিভাবক ছিলেন তিনি। এ বাংলার প্রাণ পুরুষ ছিলেন শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। বুখারী শরীফের তর্জমা করতে যায় গিয়ে উনি যেইভাবে মওদুদির অসারতা, মওদুদিবাদীদের জামাতের অসারতা তুলে ধরছে, আমি সেলুট। পরবর্তীতে যখন আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি দস্তারে ফজিলত সম্পর্কে দস্তার ফজিলত করেছিলেন, আর এই মানে মওদুদিবাদীদের আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত করেছিলেন, তখন একটু শিথিলতা করছিলেন। এটা ওনার তো নজরিয়ার কারণে হইতে পারে, কিসের জন্য করছেন এটা আমি ওই ব্যাপারে আমি বলবো না, আমি জানি না, আমি বলবো না। তখন আল্লামা এই সিংহ পুরুষ আল্লামা অলিপুরি পাগড়ি আনতে যান নাই, অলিপুরির পায়ে সুমা দিই আমি। যারা নবীকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানে, এই যে সুলাইমান যে একটা প্যারালাইসিস, আল্লাহ, এই জানোয়ারদের যদি আমি পাইতাম, তাদের ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, আর অলিপুরি সাহেব হুজুরকে নিয়ে আসছে, তখন থেকে উনি পাগড়ি পড়তে যান নাই। আলহামদুলিল্লাহ, উনি আকাবির। যারা ইসলাম বিদ্বেষী মানুষকে এখানে আনবে আর আইনা এখানে পাগড়ি দিবে, এই পাগড়ি আমার দরকার নাই। অলিপুরি হুজুরকে সেলুট। এই জন্যে রাজনীতির মতো পার্থক্যতা ভিন্নতা থাকতেই পারে, রাজনীতির মতো পার্থক্যতা ভিন্নতা হতে পারে। হয়তো আল্লামা অলিপুরি হুজুর এক লাইনে গেছেন, আপনি আর এক লাইনে আছেন, আপনাদেরকে আমরা মাথার তাজ মনে করি, কিন্তু অলিপুরি হুজুর তো হককে হক, বাতিলকে বাতিল অকপটে বলে গেছেন, বলবেন। ওনারা হইল আকাইদের দারোয়ান, পাহারাদার। 2-3 বছর 5 বছরের ক্ষমতার মসনদের কারণে, আর ইসরাফিল সিংহাত ফুদিবার আগে তো যাইতে পারতো না, যাইতো এই দেশে ইসলাম কায়েম করব, ইসলাম এ বিএনপি আওয়ামী লীগ এই দেশ চালাইব। পাকিস্তান হয়েছে না লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগানের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানের ভিত্তিতে পাকিস্তান জন্ম হয়েছিল। আজ পর্যন্তই শরিয়া কায়েম করতে পারে নাই। আর বাংলাদেশে বহু দূরকে বাদ, এই বাংলাদেশের মানুষের মতিগতি বেশি জুত না, এরা মুহূর্তেই পাল্টাইতে পারে। আর এখানে 95-92% মুসলমান আমরা বলি, হিসাব করলে দেখবেন 95 না, হিসাব করে আপনি দেখবেন 1% পাওয়া মুশকিল হবে। সেই দেশে আমেরিকার দালাল, ইহুদিদের দালালরা এইখানে গেছে মওদুদিবাদীদের সাথে আতাত করে ইসলামের স্বপ্ন দেখা নিজের ঘরনার, নিজের সন্তানদের উপর আক্রমণ, নিজের সন্তানদের উপর আক্রমণ, এটা ইনশাল্লাহ জাতি বরদাস্ত করবে না। আপনি রাজনৈতিক অঙ্গনে আপনাকে আপনার নজরিয়া আলাদা, যেমন নজরিয়াটা ছিল, আপনি তো স্ট্যাটাস দিয়েছেন আলহামদুলিল্লাহ যে আমি আমার বাবার নজরিয়াটারে পেশ করছি, করতে পারেন। রাজনৈতিক মতাদর্শে গণতান্ত্রিক দেশ হিসাবে ওইটা না করলে সম্প্রীতি বোধ হবে না। কিন্তু তাই বলে যারা হকের পক্ষে কথা বলতেছে তাদেরকে গায়েল কইরেন না, কুওয়াতে নেকি না দারি বদমকন, নেক কাজ করতে পারেন না,
যারা করতেছে এদেরকে বাধা দিয়েন না, এদেরকে বাধা দিয়েন না আল্লাহর রাস্তে। এই জন্যে আপনাকে অনেকে দালাল বলে, জামাতের দালাল, মওদুদিবাদীদের দালাল। আপনি দালাল কি না এটা আপনি ইয়ে করে নেবেন। ভক্তদেরকে বলি আপনারা এটা ডিসাইড করে নেবেন। আর অলিপুরি সব হুজুরকে নিয়ে কথা বলবেন না, কথা বলবেন না। উনি আমাদের মাথার মুকুট, মুকুট জিপ টেনে ছিঁড়ে ফেলবো, মুকুট, আমাদের মুকুট উনি। যারা অলিপুরি হুজুরের সামনে বেয়াদবি করবে, সব কথা বলবে, সবই বেয়াদব, কওমির জার সন্তান এগুলা, কওমির জারজ, জাহিলে মরক্কো বিটি, উস্তাদদের বদদুয়া এদের প্রতি আছে, ওরা স্বর্ণ চিনতে ভুল করছে। যাই হোক, অলিপুরি সাহেব হুজুর আমাদের, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেব হুজুর আমাদের। ওনার মত পার্থক্যতা ওনার আলাদা, নজরিয়াটা আলাদা, ওনাকে ওনার মতন করে কাজ করতে দিন। অলিপুরি হুজুর ওনার নজরিয়া আলাদা, উনি হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। অলিপুরি হইলেন এমন একজন মানুষ।